আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা সিরিজ ফার্মিং অ্যান্ড আর্মিং এ স্বাগতম। আমি আসলে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে আপনারা গরু পালন করে স্বাবলম্বী হতে পারেন। আপনারা ভাবছেন আপনাদের কাছে টাকা নাই অথচ আপনারা গরু পালন করা শুরু করবেন, তো সেক্ষেত্রে আপনারা আমার কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে পারেন। যেমন গরুর থাকার জন্য যে ঘরটা এখানে দেখতে পাচ্ছেন, এই ঘরটা তৈরি করতে মোটামুটি 15 থেকে 20,000 টাকা কস্ট পড়েছে। তো চাইলে মোটামুটি এরকম করে আপনারা গরুর ঘর দিতে পারেন। এখানে গরুর চার সাইডে কোনো বেড়া দেওয়া নেই, কারণটা হচ্ছে যে এখানে খুব মজবুত করে বাঁশ দিয়ে বাউন্ডারি করা হয়েছে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে হয় হচ্ছে আপনার কেউ যাওয়া আসাও করতে পারবে না, কিন্তু আপনার আলো বাতাসটা কমপ্লিটলি আপনি পাবেন। এখন আপনারা চিন্তা করতে পারেন যে আচ্ছা ঘর দিলাম, তাহলে এখন গরু পালন করতে হলে তো গরু আমার লাগবে। এটা মোটামুটি আমার বাড়িতে আগের থেকেই ছিল, সো এটা আপনারা করে নিতে পারেন, না চাইলে বাঁশ দিয়েও করতে পারেন। তবে আমি বলবো যে সিমেন্টেরটা করলেই সবচেয়ে ভালো হয়। আমাদের এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে মূলত যে বকনা বাছুর গুলো আছে এইগুলোকেই ফোকাস করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 5টা বকনা বাছুর আছে। সো আপনারা এইগুলো দিয়ে চাইলে এরকম গরুগুলো দিয়েও স্টার্ট করতে পারেন। আসলে বকনা বাছুরই কেন আমাদের চিন্তা শক্তিতে আসলে এটাই আসছে, কারণটা হচ্ছে এই বাছুরগুলো আসলে দেশি বাছুর না, এগুলো হচ্ছে একটু ভালো জাতের বাছুর। এখানে প্রায় প্রত্যেকটা বাছুরের দামই আমাদের পড়েছে হচ্ছে ওষুধ খরচ সবকিছু দিয়ে প্রায় 80,000 টাকার কাছাকাছি। সেখানে 5টা বাছুরের দাম পড়েছে 4 লক্ষ টাকা। সো প্রথম অবস্থায় যদি আপনারা মনে করেন যে আপনাদের কাছে এত টাকা নেই, আপনার ঘর দিলেন মনে করেন 20,000 টাকার, আর আপনি যদি লাভবান হতে চান, আপনি যদি ব্যবসা করতেই চান, গরুর ফার্ম যদি ভালোভাবে করতেই চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো জাতের গরুই কিনতে হবে। সো এখন এই সাইজের বাছুরগুলো আপনারা চাইলে 30-40 হাজার টাকাতেও পাবেন, কিন্তু আসলে ওই বাছুর আর এই বাছুরের মধ্যে রাত দিন পার্থক্য। সো সেক্ষেত্রে আপনাদের মূলত এই ধরনের ভালো জাতের বাছুরই কিনতে হবে, তাহলেই আপনারা লাভবান হতে পারবেন। সো এখানে মোটামুটি 5টা গরু কেনা হয়েছে। সো এই 5টা গরুর থেকে আসলে কত টাকা আমরা লাভবান হতে পারি এই জিনিসটা আপনাদের একটু আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। এই গরুগুলো যখন হচ্ছে আপনার মানে পেটে যখন বাচ্চা আসবে, যখন এই গরুগুলোর 7-8 মাস বয়স হবে, তখন এই গরুগুলো আপনারা অনায়াসে 2 লাখ টাকার উপরে এই প্রত্যেকটা গরু সেল করতে পারবেন। এই গরুগুলো আপনার পালতে হবে মোটামুটি 15 মাসের মতো। 15 মাসে এই গরুগুলো আপনার একটা গরু যদি আপনি একটা গরু পালেন, ছোট্ট একটা ঘর দিয়ে একটা গরু পালবেন, তাহলে আপনার 15 মাসে এই গরুটা আপনার খাবে হচ্ছে মোটামুটি যদি বলি 25 থেকে 30,000 টাকা খাবে টোটাল সবকিছু দিয়ে। তাহলে আপনি 80,000 টাকা দিয়ে যদি একটা গরু কেনেন এবং তার পিছনে যদি আপনি আরো 30,000 টাকা ব্যয় করেন, 1,10,000 টাকা, আপনি 15 মাস পরে এই গরুটা সেল করতে পারবেন হচ্ছে, যদি পেটে বাচ্চা আসার পর যদি 7-8 মাস অবস্থায় যদি সেল করেন, তাহলে কমপক্ষে 2 লাখ টাকা সেল করতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনি ডেইরি ফার্ম করবেন, অর্থাৎ দুধ উৎপাদন করবেন, তাহলে তো কথাই নেই। তাহলে হয়তো বা আপনার পরিশ্রম একটু বেশি হবে, কিন্তু এর থেকে যে দুধটা পাবেন সেই দুধটা দিয়ে মোটামুটি একটা গরু যদি দুধ দেয়, এই একটা গরু দুধের টাকা দিয়ে আপনার এই টোটাল 5টা গরুকেই আপনি পালন করতে পারবেন। আর এই গরুগুলোর থেকে যে বাচ্চাগুলো পাবেন, ওই বাচ্চাগুলো তো অবশ্যই ভালো মানের বাচ্চা হবে, ওই বাচ্চাগুলো টোটালি লাভ। সো দেখা যাচ্ছে কি 15 মাস পালন করার পরে এই গরুগুলো থেকে আপনারা যদি বাচ্চা না নিয়ে বিক্রি করেন, তাহলে 1 লক্ষ টাকা লাভ হবে। আর যদি বাচ্চা নেন, তাহলে বাচ্চার দাম মনে করেন 80,000 টাকা, ওটা পুরোটাই লাভ। আর দুধ যে পাবেন ওটা পুরোটাই লাভ। সো এটা এখন আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। সো এইগুলোই ছিল মূলত হচ্ছে ছোটোখাটো একটা টিপস অ্যান্ড আইডিয়া। আমি গরু নিয়ে মোটামুটি ভিডিও দেব পরবর্তী দিনগুলোতে। আমি নেক্সট আসলে দেখাবো গরুগুলোকে আমরা কি ধরনের খাবার খাওয়াই এবং কিভাবে গরুগুলোকে আমরা মেনটেন্স করি। তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গরু সম্পর্কে সকল ধরনের তথ্য পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।